আসসালামু আলাইকুম। মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মূল টপিক হচ্ছে এই যে ওসি প্রদীপ এবং লিয়াকতকে নিয়ে। ওসি প্রদীপ উনি আসলে এতটাই পাপী ছিলেন, এতটাই দুর্দান্ত অপরাধী ছিলেন। আসলে টপ যে অপরাধী আছে যারা হলো পুলিশের লেবাস ছাড়া, মানে সাধারণ যে অপরাধী, তাকেও হার মানিয়ে গেছেন। অপরাধ জগতের হয়তো উনি ওই এলাকার গডফাদার ছিলেন। মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল যত প্রকারের মাদক আছেন সব কিছুই তার নিয়ন্ত্রণে ছিল। এবং ওখানে যে এমপি ছিলেন বদির নেতৃত্বেও তিনি কাজ করেছিলেন। তাহলে এখন আসলে কি, মানে পাপ যেই যত করুক না কেন, পাপের কিন্তু একটা শাস্তি হয়, সেটা আখেরাতে হয়, আবার কারো দুনিয়াতেই হয়। হয়তো উনি এতটাই পাপ করেছিলেন, মানুষ ওনার উপর এতটাই ক্ষিপ্ত ছিলেন, যার কারণে হয়তো উনি দুনিয়াতেই পাপের শাস্তি ভোগ করতেছেন এবং আখেরাতে তো আছেই। তো সিনহা সাহেব মূলত কক্সবাজারে গিয়েছিলেন। উনি তো মেজর থেকে অবসর গ্রহণ করার পরে উনি হলো বিভিন্ন জায়গায় ঘুরতেন। তার একটা ইউটিউব চ্যানেল ছিল। অপরাধ জগতের কোনো কার্যক্রম দেখলে সেখানের ব্যাপারে উনি বেশ কিছু আলোচনা করতেন। তার সফর সঙ্গী হিসাবে ছিলেন দুইজন, একটা মেয়ে একটা ছেলে, দুইজন লোক ছিলেন, সাথে ক্যামেরাম্যান ছিলেন এবং তিনি নিজে ছিলেন গাড়ির ভিতরে। তো ওখানে স্থানীয় জনগণের কাছে তিনি শুনতে পারছিলেন যে লিয়াকত এবং ওসি প্রদীপ এলাকায় অনেক মাদক, চোরাচালানি এবং বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে জড়িয়ে আছেন। পরে তাদেরকে এটা অবহিত করার পরে তারা ঘটনার তদন্ত করার জন্য 31শে জুলাই সোমবার মারিজবুনিয়া পাহাড়ে কাজ শেষে রাত্রে শ্যামলাপুর চেকপোস্টের নিকট আসেন। তা ইতিমধ্যে ওসি প্রদীপের লোকজন এবং লিয়াকতের লোকজন তারা তো আগে থেকেই জানা ছিল যে তারা এই পথ দিয়ে আসবে। তাই চেকপোস্ট অতিক্রম করার পরে এক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাই সে মেজর সিনহা তার পরিচয় দেয়। পরিচয় পাওয়ার পরেও তাকে হ্যান্ডস আপ করতে বলে। সে হ্যান্ডস আপ করে, আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার পরে লিয়াকত সাহেব তাকে 4 রাউন্ড গুলি করেন। লিয়াকত, এই যে ইন্সপেক্টর লিয়াকত 4 রাউন্ড গুলি করেন। গুলি করার পরে উনি তো তাৎক্ষণিক ওখানে লুটে পড়ে। তো এই ব্যাপারটা আবার বলেছিল সিনহা সাহেবের সাথে যে ছিলেন, ওখানে সফর সঙ্গী হিসাবে যিনি ছিলেন, উনি জিনিসটা আসলে বলেছেন যে এই ঘটনা সে প্রত্যক্ষভাবে দেখেছেন। তো এখন প্রশ্ন হলো তাদেরকে মারে নাই কেন? তাদেরকে নিয়ে আসলে ওই রকম মাথা ব্যথা ছিল না। তার সফর সঙ্গী যারা ছিলেন তাদেরকে নিয়ে ওরকম মাথা ব্যথা ছিল না। আসলে এই ব্যাপারে বিতর্কও আছে, কারণ যখন খুনটা হয় তার কিছুদিন পরে তাদের কিন্তু দুইজনকেই অ্যারেস্ট করা হয়েছিল এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু এখানে তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তো যাই হোক, তারা সম্পৃক্ত ছিলেন না, হয়তো তারা সম্পৃক্ত ছিলেন না বিধায় তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করার পরেও কোনো রিপোর্ট আসেন নাই। তো এখন হলো কি, খুন করছে কে? ওসি প্রদীপ এবং লিয়াকত। তার যে সহকর্মী ছিলেন, সহকর্মী কিন্তু তা বর্ণনা দিয়েছেন যে মৃত্যুর পরে, মানে গুলি করার পরে সে পানি পানি বলে চিৎকার করছিলেন। তখন ওসি প্রদীপ বুটের মাথা দিয়ে তার মুখের উপর চেপে ধরেন। তা ওনার কিন্তু 4 রাউন্ড গুলি করার পরেও সাথে সাথে কিন্তু প্রাণ যায়নি, কিছুক্ষণ ছিলেন, জীবিত ছিলেন। থাকার পরে উনি বলছেন একটু পানি দেন, পানি খাবো। পরে ওসি প্রদীপ বলে যে তোকে কি এত চক্রান্ত করে, এত কষ্ট করে মেরেছে কি পানি দেওয়ার জন্য নাকি? এই কথা বলে আর পানি দেয় নাই। পানি না দেওয়ার ফলে সে কিছুক্ষণের ভিতরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তো পরবর্তীতে এই ব্যাপারটা নিয়ে যখন ইনভেস্টিগেশন হয়, তখন ওখানে বিভিন্ন মানে সিসিটিভির ফুটেজ এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এবং মানে যারা ওখানে ছিলেন তারা তো তাদের সাথেই ছিলেন, তার সফর সঙ্গী যারা ছিলেন, আর তো সাক্ষী প্রমাণের দরকার হয় না। তো যাই হোক, তাকে অ্যারেস্ট করা হয়। তাদেরকে অ্যারেস্ট করার পরে নিম্ন আদালতে তাদেরকে 2 জনকে ফাঁসি এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। তো এ নিয়ে সিনহা সাহেবের
যে পারিবারিকভাবে মানে না মানার একটা ব্যাপার ছিল যে না তাদের সবাইকেই ফাঁসি দিতে হবে। তো যাই হোক, আদালত সঠিক যেটা হয়েছে সেটাই করছে। আদালত তাদের ওই 2 জনকে ফাঁসি এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন এবং সেই রায় আজকে আবার পুনরায় কিন্তু আদালতে ওঠানো হয়। মানে সেটা নিয়ে আলোচনার পরে আরও আলোচনার একটা পর্যায়ে আজকে কিন্তু ওই একই রায় বহাল করে এবং সেই 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন এই রায়টাই বহাল থাকে। এখন কথা হচ্ছে যত দ্রুত এই রায়টা কার্যকর হবে তত আসলে আমাদের ভালো লাগবে। এই রায়টা আসলে দেখলাম কালকে যে অ্যাটর্নি জেনারেল উনি বলতে গিয়ে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে উনি নিজেই কান্না করছিলেন যে কত বড় একটা পৈশাসিক অবস্থান তৈরি করেছিলেন ওসি প্রদীপ এবং লিয়াকত, সেটা বলার বাহিরে। তো যাই হোক, আপনারা মানে আমার নিউজটা দেখলেন এবং আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে অনেক গণমাধ্যমে সুন্দর সুন্দর আরও নিউজ করেছেন, এটা দেখে নেবেন। আর এটাই বলবো যে পাপের একটা শাস্তি আছে এবং সেটা সে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আল্লাহর বিচার আছে, বিচার একদিন হবেই। তো ধন্যবাদ সকলকে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার নিউজের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন। আসসালামু আলাইকুম।